নমস্কার বন্ধুরা, আমি অর্চনার সংসারে সবাইকে স্বাগত। আবার চলে এসেছি একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। গরমের সময় তাই বিভিন্ন রকম রান্না খাওয়াও যায়, কিন্তু হালকা রান্না হলে খুবই ভালো লাগে। কিন্তু আজকের আমি চুনো মাছ ধরেছি, যে গরমের সময় যে চুনো মাছ খেতে খুবই ভালো লাগে, সেই চুনো মাছ আজকের আমি সর্ষে আর পোস্ত দিয়ে রান্না করব। কিভাবে রান্না করব সেই ভিডিওটা দেখাবো। আমার এই চুনো মাছের রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করো। আমি এবার চুনো মাছের তরকারিটা কেমনভাবে করব সেটা দেখতে থাকো। গরম পড়েছে, পুকুরের জল কমে গিয়েছে। পুকুর থেকে এই চুনো মাছ ধরে এনেছি। চুনো মাছের পেটে ডিম, সেই জন্য চুনো মাছগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। আজকের আমি এতগুলো চুনো মাছ ধরে এনেছি। এবারে চুনো মাছের মধ্যে আমি হলুদের গুঁড়ো, লঙ্কা, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে দিয়ে এটাকে মেখে নেব। চুনো মাছ সর্ষে পোস্ত বানাবার জন্য এখানে টমেটো নিয়েছি পেঁয়াজ, আদা বাটা নিয়েছি, আর নিয়েছি সর্ষে আর পোস্ত। এখানে সাদা সর্ষে নিয়েছি, ওটাকে আমি বেটে এই বাটির মধ্যে নিয়েছি। উনানে কড়া বসিয়ে দিয়েছিলাম, দিয়ে চুনো মাছগুলো এই কড়ার মধ্যে আস্তে আস্তে জ্বালে আমি ভেজে নিচ্ছি। একই রকমভাবে আমি সবগুলোই চুনো মাছ ভেজে নেব। আর চুনো মাছ তো আস্তে আস্তে জাল দিয়ে আর অল্প তেলেই ভাজা যায়, আর ওই জন্য আমি আস্তে আস্তে জাল দিচ্ছি এবং অল্প তেলেই এই চুনো মাছগুলো ভেজে নিলাম। উনানে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার এই কড়ার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আমি যে সর্ষে আর পোস্তটা বানাবো চুনো মাছে, সেটা পেঁয়াজ দিয়েই বানাবো। মাছগুলো ভেজে তুলে নিয়েছি, তার মধ্যে আমি এই পেঁয়াজের সঙ্গে 2টো তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এবারে এর মধ্যে আমি টমেটো দিচ্ছি। টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি এবার লবণ দেবো। লবণটা দেওয়ার ফলে আমার এখানে যে টমেটোটা আছে, টমেটোগুলো একেবারেই গলে যাবে। এবারে এর মধ্যে আমি দেবো হলুদের গুঁড়ো। প্রথমে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি, ওই জন্য যত রকমের মশলা আছে আমি এর মধ্যে দিয়ে দেবো। এবারে দিলাম আমি ধনের গুঁড়ো, তারপরে দেবো জিরের গুঁড়ো, দিয়ে হালকা করে আমি নেড়ে নেব। নিয়ে জল দেবো। এই জল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এই মশলাটা কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি 2 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু কষিয়ে নিলাম। নিয়ে আমি এখানে পোস্ত আর সর্ষেটা বেটে রেখেছিলাম, ওটাকে দিয়ে দিলাম। এটা দিয়ে একটু বেশ কিছুক্ষণ কষাতে হবে। যখন হালকা হালকা তেল ছাড়বে তখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এইভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিচ্ছি, একটা খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। এবারে এর মধ্যে আমি জল দিয়ে দেব। কালারটা কেমন এসেছে দেখুন বন্ধুরা। এবার এই জল দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ ফুটতে সময় দিতে হবে। বেশি পরিমাণে জল দিতে হবে না, কেননা চুনো মাছ তো নরম আর তরকারিটা মাখা মাখা করবো, ওই জন্য। এবার চাপা দিলাম। সবসময় তো চুনো মাছ আমরা হালকা করেই রান্না করি গরমের সময়। আজকের আমি সর্ষে পোস্ত দিয়ে বানিয়েছি। এই রকম রান্না একবার বাড়িতে বানিয়ে সপরিবারে খেলে খুবই ভালো লাগবে। এবারে এর মধ্যে আমি আদা বাটা দেবো, কেননা তরকারিটা যখন কষাচ্ছিলাম তখন আমি আদা দিইনি, ফোটার সময় আদাটা দিলাম। এবারে চুনো মাছগুলো দিয়ে দেবো। ভেজে রাখা চুনো মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে চুনোটা একটু নেড়ে চেড়ে দেবো তরকারির মধ্যে। এবার বেশ কিছুক্ষণ ফোটার পরে যখন তরকারিটা গাঢ় হয়ে যাবে তখন নামিয়ে নেব। এখানে তরকারিটা নামিয়ে নিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। কেমন বানিয়েছি চুনো মাছের সর্ষে পোস্ত। এক থালা আজকে চুনো মাছের সর্ষে পোস্ত বানিয়েছি। আমার এই চুনো মাছের সর্ষে পোস্তর রান্নার রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে কিন্তু আমাকে জানিও। আজকের এই পর্যন্ত, নমস্কার।